সকলকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব দশম শ্রেণীর কোষে দেখি 1.1 যেখানে অঙ্ক আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একের দাগের সম্পূর্ণ অঙ্ক করেছি। এখন আজকে আমরা করব দুইয়ের দাগের। তো দুইয়ের দাগের অঙ্ক করতে বলেছে যে ax² + bx + c = 0। তো এই আকারে আমরা অঙ্কগুলোকে প্রকাশ করতে পারি কিনা। তো একের দাগের অঙ্ক আছে, দেখে নিই। x - 1 + 1/x = 6। এটিকে আমরা ax² + bx + c = 0 আকারে প্রকাশ করতে পারি কিনা। এটি জটিল আকারে আছে, তাহলে প্রথমে সরল করে নিই। সরল করলে এইখানে কিছু নেই, মানে এইখানে 1 আছে। 1 আর x যদি সরল করা হয়, তাহলে লসাগু করা হয়, তাহলে x আসছে। 1 দিয়ে যদি আমরা x কে ভাগ করি, x কে x, ঠিক আছে। এই x দিয়ে প্রথমে x - 1 গুণ হবে, প্লাস যদি x দিয়ে x কে ভাগ করি, তাহলে ভাগফল কি দাঁড়াবে, x কে x, ঠিক আছে। এই 1 দিয়ে এই 1 কে গুণ করব, ঠিক আছে। তাহলে = 6, বা এই x যদি গুণ করা হয়, তাহলে x² হচ্ছে মাইনাস x কে x প্লাস 1 কে 1 = এই xটা এখন কি হবে বলো দেখি। এই xটা এইদিকে যদি চলে যায়, তাহলে এখানে 6x হয়ে যাচ্ছে। এখানে গুণ আছে, তো এখানে ভাগ আছে, এখানে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি থাকছে, x² মাইনাস এখানে +6 আছে, এইদিকে যদি আমরা নিয়ে আনি, তাহলে x - 6x + 1 = 0, ঠিক আছে। তাহলে এইখানে অঙ্কটা কি দাঁড়াচ্ছে, x² এই -6x আর -x - 6x এইটাকে যদি যোগ করি, তাহলে -7x হয়ে যাচ্ছে, +1 = 0। তাহলে অঙ্কটা দেখো দেখি, আমাদের ax² + bx + 6 আকারে c = 0 আকারে প্রকাশ করতে পারছি কিনা। তাহলে যদি দেখি ax² আর ax² মিলে যাচ্ছে, প্লাস bx, এই যে ax মিলে যাচ্ছে, যার b এর মান আছে 7, তারপরে প্লাস c এর মান আছে 1 = 0, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, তাহলে আমাদের উত্তর হবে যে x কি আছে, x - 1 + 1/x = 6। এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাবে, প্রকাশ করা যাবে। ঠিক আছে, এটি হচ্ছে উত্তর। এখন আমরা করব দুইয়ের দাগের। দুইয়ের দাগের দুইয়ে আছে, আমাদের অঙ্ক আছে যে x + 3/x = x²। x + 3/x = x²। তো এটাকে আমাদের সমীকরণ আকারে ax² + bx + c = 0 আকারে প্রকাশ করতে পারি কিনা। তাহলে এইখানে প্রথমে সরল করে নিতে হবে। তাহলে এইখানে কিছু নেই, মানে 1 আছে। তাহলে 1 আর x যদি লসাগু করি, লসাগু কি হবে, x। তাহলে 1 দিয়ে যদি x কে ভাগ করি, তাহলে ভাগফল x হচ্ছে 1 দিয়ে যদি x কে ভাগ করি, x কে x, ঠিক আছে। এই x দিয়ে আমাদের x কে যদি গুণ করি, তাহলে x গুণিত x প্লাস x দিয়ে যদি x কে ভাগ করি, তাহলে কি হবে, ভাগফল x কে x, ঠিক আছে। এই 1 দিয়ে যদি 3 কে গুণ করি, 1 গুণিত 3 = x², ঠিক আছে।
তারপরে বা এই এক্স এক্স যদি গুণ করা হয় তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস 3 একে 3 ইজিক্যাল টু এই এক্স যেহেতু ভাগে আছে এখানে গুণে চলে যাবে তাহলে এক্স কিউ হয়ে যাবে, এক্স কিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স কিউ। তাহলে আমাদের এখন কি হবে, এইখানে কিছু নেই মানে প্লাস আছে, এদিকে যদি নিয়ে আনি তাহলে কি হয়ে যাবে এক্স মাইনাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু 0। তাহলে এই সমীকরণটি আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 আকারে প্রকাশ করতে পারে কিনা এখানে দেখে নিই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে এইখানে কি হচ্ছে, এইখানে 3 আছে, 3 এক্স স্কোয়ার 3 এক্স কিউ আছে, এইখানে এক্স স্কোয়ার আছে। প্রথমেই কিন্তু আমাদের সূত্রটিতে মিল খাচ্ছে না, তাহলে আমাদের এখানে লিখতে হবে যে এই সমীকরণটিকে, অতএব এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারি না, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে পারি না, সমীকরণ আকারে প্রকাশ করতে পারি না, আকারে প্রকাশ করতে পারি না, প্রকাশ করতে পারি না। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। তো সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পুনরায় আমরা ছোট ছোট করে করতে থাকবো, কোনো অসুবিধা নেই। আগামীকাল আবার 2 দাগের 3 এর 4 এর করব। তো সকলকে নমস্কার।